আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছে চন্দন লেখা পাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ জাতীয় স্তরে এইচপিভি টিকাকরণ অভিযানের উদ্বোধন করেন। কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, রাজ্য সরকার ফুল উৎপাদন বৃদ্ধি ত্বরান্বিত করতে বিশেষ পদক্ষেপ নিয়েছে। আগামী 2রা মার্চ থেকে 24শে মার্চ পর্যন্ত আদিবাসী সম্প্রদায়ের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য উদযাপন করা হবে। মহিলা আন্তর্জাতিক মাস্টার অর্ষিয়া দাস রাজ্যে ফিরেই উষ্ণ সম্বর্ধনা পেল। এবারে সংবাদ বিস্তারিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাজস্থানের আজমের শহরে জাতীয় স্তরে এইচপিভি টিকাকরণ অভিযানের উদ্বোধন করেন। প্রতিরোধমূলক স্বাস্থ্য পরিষেবা শক্তিশালীকরণ এবং নারীদের কল্যাণে অগ্রগতির লক্ষ্যে একটি বড় পদক্ষেপ হিসেবে প্রধানমন্ত্রী 14 বছর বয়সী মেয়েদের জন্য হিউম্যান প্যাপিলোমা ভাইরাস টিকাকরণের উদ্দেশ্যে দেশব্যাপী একটি প্রচার অভিযান শুরু করেন। এই উদ্যোগের লক্ষ্য জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধ করা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকার সর্বদা নারীদের ক্ষুদ্রতম সমস্যার সমাধানকেও অগ্রাধিকার দিয়েছে। তিনি বলেন, এইচপিভি টিকাকরণ অভিযান দেশের নারীর ক্ষমতায়নের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সাংসদ রাজীব ভট্টাচার্য আইজিএম হাসপাতালে রাজ্যভিত্তিক এইচপিভি টিকাকরণ অভিযানের সূচনা করেন। আগামী 3 মাস এই অভিযান চলবে। এই বিষয়ে তিনি বলেন, এই রোগের প্রধান কারণ হল হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের সংক্রমণ। যাদের 14 বছর বা তার বেশি বয়স কিন্তু 15 বছর পূর্ণ হয়নি, সেই সমস্ত কিশোরীদের এই টিকা দেওয়া হবে। এই অভিযানে রাজ্যে প্রায় 17,500 জন কিশোরীকে টিকা দেওয়া হবে। আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড জিবি হাসপাতাল, আইজিএম হাসপাতাল, ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতাল সহ সমস্ত প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, সামাজিক স্বাস্থ্যকেন্দ্র, মহকুমা স্বাস্থ্যকেন্দ্র, জেলা হাসপাতালগুলিতে এই টিকা দেওয়া হবে। টিকাকরণের রাজ্যভিত্তিক সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা এবং রোগ প্রতিরোধক অধিকারের অধিকর্তা ডক্টর অঞ্জন দাস, জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরা যুগ্ম মিশন অধিকর্তা ডক্টর নুপুর দেববর্মা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির সদস্য সচিব ডক্টর সৌভিক দেববর্মা, পশ্চিম ত্রিপুরার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর শঙ্কর চক্রবর্তী প্রমুখ। কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, রাজ্য সরকার ফুল উৎপাদন বৃদ্ধিতে বিশেষ পদক্ষেপ নিয়েছে। আজ গোমতী জেলার উদয়পুরের গোকুলপুরে কেন্দ্রীয় ফ্লোরিকালচার এবং ল্যান্ডস্কেপিং কেন্দ্রের উদ্বোধন করে তিনি এই কথা বলেন। তিনি বলেন, ত্রিপুরার উর্বর মাটি, পর্যাপ্ত বৃষ্টিপাত এবং উষ্ণমণ্ডলীয় জলবায়ু বিভিন্ন প্রজাতির ফুল চাষের ব্যাপক সম্ভাবনাময়। আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার শহরে বেআইনিভাবে দখলকারী ব্যবসায়ীদের স্ব-উদ্যোগে উঠে যাওয়ার আবেদন জানিয়েছেন। আজ জ্যাকসন গেট সংলগ্ন এলাকা পরিদর্শনে এসে এলাকার ব্যবসায়ীদের নিগমের কাজে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। স্ট্রিট ভেন্ডারদের উদ্দেশ্যে তিনি জানান যে রাত 11টার পর রাস্তায় তাদের দোকান থাকলে তাদের সরিয়ে দেওয়া হবে। জাতীয় বিজ্ঞান দিবসে আগরতলার প্যারাডাইস চৌমুহনীতে বিজ্ঞানী মনীষীদের প্রতি শ্রদ্ধা জানালো ব্রেক থ্রু সায়েন্স সোসাইটি। ব্রেক থ্রু সায়েন্স সোসাইটির পক্ষ থেকে বৈজ্ঞানিক চিন্তাভাবনা প্রচার এবং সিভি রমনের রামান এফেক্ট আবিষ্কারকে স্মরণ করার জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রেক থ্রু সায়েন্স সোসাইটির উপদেষ্টা মণ্ডলীর সদস্য তথা ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক প্রিয় শঙ্কর চৌধুরী, ডক্টর স্বপন কুমার দাস প্রমুখ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আজ নিশ্চিত করেছেন যে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে অপারেশন রোর নামে একটি যৌথ সামরিক অভিযান পরিচালনা করেছে। তিনি ইরানি শাসক গোষ্ঠীর অস্তিত্বের হুমকি দূর করার জন্য এই অভিযানকে প্রয়োজনীয় বলে বর্ণনা করেন। এই পরিস্থিতিতে ইরানে বসবাসরত ভারতীয় নাগরিকদের জন্য নির্দেশিকা জারি করেছে বিদেশ মন্ত্রক। ইসরায়েলে বসবাসকারী সমস্ত ভারতীয় নাগরিককে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং সর্বদা সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে। আসন্ন দোল পূর্ণিমা উপলক্ষে আগরতলা শাখার উদ্যোগে আজ আগরতলা সেন্ট্রাল রোড শিববাড়ি প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে 300 জন দুস্থ মহিলার মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। শ্রী শ্রী হরিভক্তি প্রচারিণী সভার পক্ষ থেকে আজ এ খবর জানানো হয়েছে। খোয়াই লায়ন্স ক্লাবের উদ্যোগে আজ খোয়াই ব্লকের পূর্ব সোনাতলা গ্রামে এক মেগা স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। এই শিবিরে মেডিসিন, চক্ষু, স্ত্রীরোগ, ডায়াবেটিস সহ অন্যান্য রোগের চিকিৎসা পরিষেবা দেওয়া হয় সম্পূর্ণ বিনামূল্যে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়া আকাশবাণী আগরতলার সংবাদের আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। খবরের পরের অংশ পড়ছি রাহুল চন্দ্র লোধ। কেন্দ্রীয় জনজাতি বিষয়ক মন্ত্রী জুয়েল ওরাম আজ ঘোষণা করেছেন, আগামী 2রা মার্চ থেকে 24শে মার্চ পর্যন্ত দেশ জুড়ে আদিবাসী সম্প্রদায়ের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য উদযাপন করবে। নয়াদিল্লিতে সংবাদ মাধ্যমকে তিনি জানান, জনজাতি বিষয়ক মন্ত্রকের উদ্যোগে আদিবাসী সম্প্রদায়ের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য উদযাপনে থাকবে জনজাতি ভিত্তিক শিল্প মেলায়, জনজাতি সঙ্গীত উৎসব এবং আরও নানা কর্মসূচি। এই সমস্ত অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা তাদের শিল্প
শিল্পকর্ম, সঙ্গীত, সংস্কৃতি এবং চিত্রকলা দেশব্যাপী দর্শকদের সামনে উপস্থাপনের সুযোগ পাবেন। তিনি বলেন, সারা দেশ থেকে প্রায় 1000 অংশগ্রহণকারী এই কর্মসূচিতে যোগ দেবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের সানন্দে মাইক্রন সেমিকন্ডাক্টর টেকনোলজি ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি, টেস্ট ও প্যাকেজিং সুবিধার উদ্বোধন করেন। এই উদ্বোধন ভারতের সেমিকন্ডাক্টর উৎপাদন যাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ভারতে আয়োজিত ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট সামিট বিশ্বকে তার এআই ক্ষমতার সাথে পরিচয় করিয়ে দিয়েছে। তথ্য ও প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের ইলেকট্রনিক উৎপাদন 6 গুণ বৃদ্ধি পেয়েছে, যেখানে ইলেকট্রনিক রপ্তানি 8 গুণ বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, মোবাইল ফোন এখন দেশের শীর্ষ রপ্তানি পণ্যের মধ্যে অন্যতম। চাকরি থেকে আজ অবসর নিচ্ছেন আকাশবাণী আগরতলা কেন্দ্রের সংবাদ পাঠিকা ও অনুবাদিকা চন্দন লেখা পাল। আকাশবাণী আগরতলা কেন্দ্রের কনফারেন্স হলে আজ এক অনুষ্ঠানে তাকে বিদায় সংবর্ধনা জানানো হয়। উপস্থিত ছিলেন অফিসের প্রাক্তন উপ অধিকর্তা শুভাশিস চন্দ, সহকারী অধিকর্তা পিনাকি সরকার, আগরতলা দূরদর্শন কেন্দ্রের সহকারী অধিকর্তা কুনাল সিন্ধে সহ আকাশবাণী আগরতলার সঙ্গে যুক্ত সংবাদ বিভাগের সমস্ত স্তরের কর্মীরা। আবেগঘন এই অনুষ্ঠানে বিগত কয়েক দশকে শ্রীমতী পালের সংবাদ সংক্রান্ত ভূমিকা এবং প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের উপর আলোকপাত করেন উদয় শঙ্কর ভট্টাচার্য, স্বপন চক্রবর্তী, চিত্ত দেববর্মা, সরোজ চক্রবর্তী, অনুপম ভট্টাচার্য, লক্ষণ কুমার ঘটক, নির্মলেন্দু আচার্য, ডক্টর মনীষা কর্মকার, শান্তা ভৌমিক, কল্পনা দেববর্মা প্রমুখরা। অনুষ্ঠানে আকাশবাণী আগরতলার প্রাক্তন উপ অধিকর্তা শুভাশিস চন্দ বলেন, চন্দন লেখা পাল দীর্ঘ বছর যে দায়িত্ব পালন করে গেছেন, আগামী দিনে সবাইকে ঐক্যবদ্ধভাবে এই দায়িত্ব নিতে হবে। আগরতলা দূরদর্শন কেন্দ্রের সহকারী অধিকর্তা কুনাল সিন্ধে বলেন, তিনি 2.5 বছর বিভাগের দায়িত্বে থাকার সময় শ্রীমতী পালের গুণাপনা এবং বন্ধুত্বপূর্ণ ব্যবহার কাজকে মসৃণ করেছে। আকাশবাণী আগরতলা কেন্দ্রের সংবাদ বিভাগের প্রধান পিনাকি সরকার বলেন, শ্রীমতী পাল দীর্ঘ বছর ধরে মা ও বড় বোনের মতো সবাইকে আগলে রেখে কাজের পরিসরকে সহজ করে রেখেছেন। সংবর্ধনার জবাবে শ্রীমতী পাল বলেন, আকাশবাণী আগরতলা তাঁকে পরিচয় দিয়েছে, তিনি এই প্রতিষ্ঠানকে কখনোই ভুলতে পারবেন না। উল্লেখ্য, শ্রীমতী পাল আকাশবাণী আগরতলার প্রথম নিয়মিত সংবাদ পাঠিকা। তিনি 1994 সালে আকাশবাণী আগরতলায় এই দায়িত্বে যোগ দিয়েছিলেন। মহিলা আন্তর্জাতিক মাস্টার আরশিয়া দাস রাজ্যে ফিরেই উষ্ণ সংবর্ধনা পেল। আজ বিকেলে আগরতলা বিমানবন্দরে রাজ্য দাবা সংস্থার পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়। সংস্থার সচিব মিঠু দেবনাথ, কার্যকরী সভাপতি প্রশান্ত কুণ্ডু প্রমুখ সংবর্ধনা জানান তাকে। সার্বিয়ার মহিলা আন্তর্জাতিক মাস্টার নর্ম পেয়ে রাজ্যে ফিরে এলো আরশিয়া। পুলিশ সপ্তাহ উদযাপন উপলক্ষে আজ সিপাহীজলা জেলা পুলিশ ও জেলার সংবাদকর্মীদের মধ্যেও এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। সিপাহীজলা অভয়ারণ্যের ফরেস্ট ট্রেনিং সেন্টারের মাঠে আয়োজিত এই ম্যাচে সিপাহীজলা জেলা পুলিশ প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 12 ওভারে 6 উইকেটের বিনিময়ে 129 রান সংগ্রহ করে। জবাবে খেলতে নেমে সিপাহীজলার জেলার সংবাদকর্মীরা 6 উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। আবহাওয়া, আগামীকাল আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 15 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 16 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ জাতীয় স্তরে এইচপিভি টিকাকরণ অভিযানের উদ্বোধন করেছেন। কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, রাজ্য সরকার ফুল উৎপাদন বৃদ্ধি ত্বরান্বিত করতে বিশেষ পদক্ষেপ নিয়েছে। আগামী 2রা মার্চ থেকে 24শে মার্চ পর্যন্ত আদিবাসী সম্প্রদায়ের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য উদযাপন করা হবে। মহিলা আন্তর্জাতিক মাস্টার আরশিয়া দাস রাজ্যে ফিরেই উষ্ণ সম্বর্ধনা পেলেন। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল।